আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে। যদি আমি ডেইলি বেসিসে ভিডিও আপলোড করতে পারি না, বাট ইচ্ছা আছে যেন ডেইলি ব্লগগুলো আপলোড করতে পারি। আসলে আমি অনেক বেশি পরিমাণে অলস একজন মানুষ, যার কারণে আমি ব্লগ নেওয়া প্লাস সেগুলো এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া, দেন আপলোড করা, এই ঝামেলাগুলোর জন্যই আমি দেখা যায় সপ্তাহে মাঝে সাঝে 1-2টা ভিডিও আপলোড করতে পারি। আবার যখন অনেক বেশি ভালো লাগে ভিডিও বানাতে, তখন একদিনেও 3-4টা ভিডিও আপলোড করে দিই। এটাই আমার প্রবলেম। তো যাই হোক, আজকে যেহেতু একা একা ইফতার করব, তো সে কারণে ভাবলাম যে সব থেকে শর্টকাটে কি বানানো যায়। তো আমি ভাবলাম যে আমার কাছে যেহেতু স্যুপ আছে, তো 1 প্যাকেট স্যুপ বানাবো। তো সে কারণে অল্প একটুখানি মাংসকে আমি এখানে চিকেনগুলোকে হালকা একটুখানি ফ্রাই করে নিয়েছিলাম। দেন এখানে একটা মশলা অ্যাড করে পানিটাকে বয়েল করে নিয়েছি। তো সেখানে ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি অনেক সুন্দর করে গাজরগুলোকে একদম মিক্সড করে নিয়েছিলাম, একদম মিহি করে আর কি কুচি করে নিয়েছিলাম। আর এটার কিন্তু কাটার পাওয়া যায়, তো সেই কাটারটা দিয়েই, ভেজিটেবল কাটার দিয়ে আর কি আমি এগুলো খুব ইজিলি করে নিয়েছিলাম অল্প সময়ের মধ্যে। দেন এই স্যুপটা আমি দিয়ে দিলাম। আর এটা যে কিসের স্যুপ ছিল আমার ঠিক খেয়াল, বাট ফ্লেভারটা বেশ ভালোই ছিল। আর একটু রিফ্রেশিং একটা ফ্লেভার পাওয়ার জন্য আমি এখানে লেমন গ্রাসটা ইউজ করেছি। আর লেবুর যে খোসাটা সেটাও কিন্তু আমি একটু কাটার দিয়ে কাট করে তারপর এখানে দিয়ে দিয়েছিলাম। কিন্তু দেখা যায় কি, রান্নার সময় ভিডিও করতে গেলে হয় রান্না ভালো হয় না, আর ভিডিও সুন্দর হলে কিন্তু রান্নাটা নষ্ট হবে। এটাই আমার ক্ষেত্রে অনেক বেশি হয়। আর সুন্দর করে যখন রান্না করি তখন আবার ভিডিওটা ভালো হয় না। এই প্রবলেমটা আমার ক্ষেত্রে সবসময় হয়ে থাকে, কারণ একদিক মন দিলে আরেকটা কিন্তু ভালো হবে না, এটাই খুব স্বাভাবিক। বাট অনেকে আছে যারা ভিডিওটা অনেক সুন্দর করেও করতে পারে, প্লাস রান্নাটাও, মানে দুইটা সাইডই অনেক সুন্দর করে হ্যান্ডেল করতে পারে। বাট এটা আমার পক্ষে সম্ভব হয় না, যার কারণে দেখা যায় রান্নাটাই ভালো করে করি, ভিডিওটা যেমনই হোক সেটা কোনো বড় বিষয় না আমার কাছে। তো আমি স্যুপটাকে একটুখানি হেভি করে বানানোর চেষ্টা করছিলাম। তো সে কারণে পানিটা আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। আর এখানে ডিমটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। আর স্যুপে কিন্তু আমার ডিমটা দিতে অনেক বেশি ভালো লাগে, কারণ যেহেতু এমনিতেও রমজান মাস। আর ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে কোনো টাইপের স্যুপের সাথে আমি ডিমটা অ্যাড করতে পছন্দ করি। তো কথা বলতে বলতে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার স্যুপটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি খুব সুন্দর করে একটা বোলে সার্ভিং বোলে ঢেলে নিয়েছিলাম, কিন্তু সেগুলোর কোনো ভিডিও ওইভাবে আমার নেওয়া হয়নি। পরবর্তীতে রান্না শেষ করে আমি তারপর নিয়েছি। আর এখানে আমি ভাজাভুজি করার জন্য কিছু জিনিস কেটে নিয়েছিলাম। আর সালাদ প্লাস ফ্রুট সবই আর কি এক সাইডে কেটে কেটে রেখে দিয়েছি। এখন জাস্ট ভাজাভুজিগুলো করে নেব, যেহেতু একা মানুষ সবই অল্প অল্প করছি। ঈদের কেনাকাটার লাস্ট 5 দিনে আমরা কোন কোন মার্কেটে গেলাম আর কি কি জুয়েলারি দেখলাম। আর নিউ মার্কেটে নতুন একটা সাইডে অনেক সুন্দরভাবে সাজানো ছিল। তো সবকিছু নিয়েই থাকছে আজকের এই ছোট্ট ব্লগটা। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এক্সামের জন্য যেহেতু আমি মাঝে মাঝে যে হোস্টেলে থাকি, তো সেদিন দুপুরের পরে আমি চলে গিয়েছিলাম হোস্টেলের উদ্দেশ্যে, কারণ পরের দিন সকালে আমার এক্সাম ছিল। তো মাঝখানে একবার ইডেনে যেয়ে সরাসরি নেমে সেখানে ভাবলাম ইফতারটা এখানেই করব, কারণ যেহেতু আমি একটু মার্কেটে যাব। তো হোস্টেলে যেয়ে আবার ব্যাক করাটা আমার কাছে একটু পেইনফুল লাগে, তো সে কারণে আর কি। আর এই সাইডটা নিউ মার্কেটের ফুটওভার ব্রিজ যেটা, তো এটার উপর থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। আর এই সাইডে কিন্তু এক্সিলেটর সিস্টেমটা একদম নিউলি লঞ্চ করেছে, তো ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছিল। তো দেন চলে গিয়েছিলাম কিছু ঝুমকার কালেকশন দেখার জন্য। আর আমি চলে গিয়েছিলাম স্ট্যান্ড মল্লিকায়। এখানে ড্রেসের কালেকশনগুলো বেশ সুন্দর সুন্দর এসেছিল, প্লাস এখানে একদম ব্রাইডাল লেহেঙ্গাগুলোও কিন্তু ছিল, প্লাস আরো অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস সব ড্রেসও এখানে উঠেছে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম ড্রেসগুলো একদম ফিক্সড প্রাইজের ছিল, বাট ইনাদের ড্রেস কালেকশন যেহেতু একটু ইউনিক হয়, তো সে কারণে প্রাইসটাও একটু বেশি। সবাই কেমন আছো? আমি চলে আসলাম তোমাদের নাফিসা আপু ছোট একটি শর্ট ব্লগ নিয়ে। আশা করছি আজকের এই ছোট্ট শর্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি মোস্ট ট্রেন্ডিং প্লাস ফেসবুক ভাইরাল একটা শাড়ি পরেছিলাম। এই শাড়িটা কিন্তু বর্তমান ফেসবুকে অনেক বেশি ভাইরাল, আপনারা সবাই সেটা জানেন। বাট আমি যে কালারটা পরেছি এটা একটু স্পেশাল, কারণ এখন যে কালারটা ভাইরাল হয়েছে সেটা গোল্ডেন কালারের মধ্যে।
বাট আমার শাড়িটা কিন্তু হচ্ছে হালকা পেঁয়াজ কালারের মধ্যে ছিল। আর এত সুন্দর লাগে, সিরিয়াসলি যারা হচ্ছে এই শাড়িটা বাস্তবে দেখেছে তারাই একমাত্র বলতে পারবে। আর এটা রোদে গেলে এত সুন্দর চিকচিক করে রোদে, জাস্ট হচ্ছে ওয়াও লাগে শাড়িটা। আমি এর আগে আসলে এরকম কোনো শাড়ি পরিনি, তো এটা যেহেতু ফার্স্ট টাইম ছিল, এক্সপিরিয়েন্স অনেক বেশি ভালো ছিল। এবার আমার অসুস্থ থাকার কারণে আসলে ভ্যালেন্টাইন বা হচ্ছে বসন্ত নিয়ে কোনো ধরনের কোনো প্ল্যান ছিল না, বা শাড়ি পরে যে আমি ঘুরতে যেতে পারবো এটাও একেবারে আমি আশা করিনি। আর সবকিছু হুট করে হয়ে যাওয়ার কারণে আমি হচ্ছে আমার হলুদের শাড়িটাই পরে নিয়েছিলাম। আর এই শাড়িটা আমি অনেক শখ করে কিনেছিলাম। আসলে এই শাড়িটা দেখার পর দেখা যায় হচ্ছে হলুদে কিন্তু এরকম টাইপের শাড়ি পরে না, বাট আমার এত বেশি ভালো লেগেছিল। আজকে সবাই মিলে আইসক্রিম বানানো যাক। তো আজকে ফার্স্টে হচ্ছে আমি ভাবলাম যে অরেঞ্জের আইসক্রিম বানাবো। এটা হচ্ছে মালটা দিয়ে বানিয়েছিলাম, প্লাস হচ্ছে এখানে ট্যাঙ্কও ইউজ করেছি। আর কি কি লেগেছে এই আইসক্রিমটা বানানোর জন্য সবকিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটি। এই আইসক্রিমটা বানানোর জন্য ফার্স্টে হচ্ছে এরকম সুন্দর কিছু হচ্ছে বক্স লাগবে। এটা হচ্ছে মেইনলি আইসক্রিম জমানোর জন্য এই বক্সগুলো ব্যবহার করা হয়। তো সে কারণে এবার মার্কেট থেকে আসার সময় মনে হলো যে এরকম একটা বক্স নিয়ে যাই, কারণ যেহেতু গরম চলেই আসছে। আর এই গরমে কিন্তু আইসক্রিম না খেলে একেবারেই ভালো লাগে না। আর বাইরে কেনা আইসক্রিম গুলো কিন্তু খুব একটা স্বাস্থ্যকর হয় না। তো সে কারণে ভাবলাম যে বাসায় একটু ট্রায়াল দিয়ে দেখি যে আইসক্রিম গুলো কেমন হয়। তো ফার্স্টে হচ্ছে আমি মিল্ক দিয়ে প্লাস হচ্ছে নারিকেল দিয়ে আইসক্রিম বানানোর একটা প্ল্যান করেছিলাম, বাট আমার মা বললো যে আগে হচ্ছে এমনিতেই অরেঞ্জ দিয়ে একটা বানানোর কথা, তো সে কারণে আর কি বানিয়ে রেখেছিলাম। আর সত্যি বলতে আইসক্রিমটা বানানোর পর এটার লুকসটা অনেক সুন্দর হয়েছিল। আর এখন পর্যন্ত আমার খাওয়া হয়নি, বাট হচ্ছে এটা যেহেতু ফ্রিজে আছে পরবর্তীতে আমি যে কোনো একটা টাইমে খেয়ে নেবো। আর যেহেতু এখন রোজার মাস চলছে, তো সে কারণে দেখা যায় যে রাত্রে ইফতারের পরে এই রকম টাইপের আইসক্রিম আইটেমগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে নর্মাল টেম্পারেচারের পানির সাথে একটু ট্যাঙ্ক আর অল্প একটু চিনি অ্যাড করেছিলাম, আর অর্ধেকটা পরিমাণে মালটা এখানে হচ্ছে আলাদা করে কেটে রেখেছিলাম। তো পানির সাথে সবকিছুকে মিক্সড করে আমি আগে হচ্ছে 5 মিনিটের মতো আমি একটু বয়েল করে নিয়েছি। একটু যখন হচ্ছে ঘন টাইপের হয়েছে নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু হচ্ছে মালটাটা ইউজ করেছি। আর তারপরে তেমন কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে এই বক্সের ভিতরে প্রত্যেকটা আমি হচ্ছে পার্টে অল্প অল্প করে এই আইসক্রিমের এগুলো দিয়ে দিয়েছি আর কি। তো তোমরা হচ্ছে চাইলে এভাবে বানিয়ে নিতে পারো খুব সহজে। আর এগুলো হচ্ছে জমার পর আমি বের করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এখানে হচ্ছে প্রবের কারণে হয়তো এখানে বোঝা যাচ্ছে না, বাট আইসক্রিমগুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল, প্লাস এটা টেস্টও কিন্তু অনেক ভালো হয়েছিল। ও হ্যাঁ, আরেকটা টিপস হচ্ছে আইসক্রিমটা প্রথমে হচ্ছে বসানোর পর 3 ঘন্টা পর বের করে একবার হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেন যদি আরেকবার বসিয়ে দাও, তাহলে কিন্তু 5-6 ঘন্টা পর একদম পারফেক্টলি আইসক্রিমটা হয়ে যায়। কোনো প্রকার আইসের যে কচকচে টাইপের একটা ভাব থাকে সেরকম কিছুই লাগবে না যদি প্রপার স্টেপগুলো তোমরা ফলো করে বানাতে পারো। একদম পারফেক্টলি দোকানের মতো যে আইসক্রিম গুলো পাওয়া যায় সেগুলোর মতো টেস্ট হবে। দিন যাবৎ কিন্তু আমি হচ্ছে সেহরি প্লাস ইফতারের টুকটাক বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন যেহেতু হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে আমি অনেক কিছুকে স্কিপ করছি, যেহেতু রোজা চলছে, তো সে কারণে অনেক বেশি অলসতা লাগে। আমি সারাদিনে তেমন কোনো হচ্ছে এক্সট্রা কোনো ভিডিও নিই না, জাস্ট হচ্ছে রান্নাবান্নার টুকটাক একটু ভিডিও যেগুলো থাকে তো সেগুলো আর কি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো গতকাল হচ্ছে আমাদের এখানে হচ্ছে মজার খিচুড়িটা বানানো হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আপনাদের রমজানের সময়গুলো কেমন কাটছে আমার সাথে কিন্তু আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার সময় তো বেশ ভালো কাটছে। বেশ অনেকদিন পর হচ্ছে লাস্ট 2 দিন যাবত আমি একটু ডেইলি ভ্লগ গুলো দিতে পারছি। আমি হচ্ছে আর ইফতারের জন্য মজার মজার যেসব খাবারগুলো বানাচ্ছি সেগুলো হচ্ছে আপনাদের সাথে টুকটাক একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, প্লাস হচ্ছে কিছু হেলদি ইফতারের ব্যবস্থা রাখছি, তো সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আজকে দুপুরে কিন্তু একটা ব্লগ আপলোড করা হয়েছে, এটা হচ্ছে একদম শর্ট একটা ব্লগ। হচ্ছে বিটরুটের একটা জুস আমি হচ্ছে ইফতারের শরবতের পরিবর্তে রেখেছি, তো সেই রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদের যদি কারো প্রয়োজন হয়ে থাকে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি হচ্ছে শর্টকাটে সবসময় রান্না বান্না করতে অনেক বেশি পছন্দ করি। তো আজকে হচ্ছে সেহরির জন্য একটা ভাজি করছিলাম। এখানে হচ্ছে আলু, দেশি আলু দিয়ে দেশি যে কাঁচা টমেটো, তো সেটাই হচ্ছে ভাজি করে রাখছিলাম।